হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার, কারণ নিউ ইয়ারের ফার্স্ট ভিডিও শ্যুট করা এটাই আমার। তবে হ্যাঁ, নিউ ইয়ারে তোমাদের কিন্তু আমি নিত্য নতুন দারুণ ভিডিও দিয়েছি, তবে সেগুলো আগে শ্যুট করা, মানে ডিসেম্বরে শ্যুট করা যেগুলো সেগুলো। আর জানুয়ারিতে ফার্স্ট শ্যুট করা হচ্ছে আমার এই ভিডিওটা। তবে 31st নাইট আমার দুর্দান্ত কেটেছে, খুব 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 সুন্দর কেটেছে, এবং নতুন বছরের শুরুটা আমার খুবই সুন্দর হয়েছে। তবে সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। বিশেষত বলতে পারি খুব একটা ভিডিও করিনি, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, খুব দারুণ একটা সময় কাটিয়েছি, বাট সেই ভিডিওসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, চলে এসছে দেখো ফার্স্ট ভিডিও, মানে এটা হচ্ছে ফার্স্ট ফ্রাইডে, মানে বছরের প্রথম ফ্রাইডেতেই আমি চলে গেছিলাম আমি একটা বিউটি পার্লারে নিজেকে প্যাম্পার করতে। তো আমার হেয়ার নিয়ে আমি খুব অবসেসড, তোমরা জানোই, বিকজ আমার গড গিফটেড দুর্দান্ত একটা জিনিস হচ্ছে আমার হেয়ার। আগে প্রচণ্ড পরিমাণে লং হেয়ার ছিল, বাট আমি নিজে সময় দিতে পারিনি বলে এইটা হয়েছে। আমার হেয়ারটাকে কাট করতে করতে আমি এত ছোট করে ফেলেছি। আসল কথা, যত্ন নেওয়ার সময় বা ইচ্ছে এটা করতো না বলে। বাট এখন আমি কিন্তু নিজের যত্ন তো করি, নিজের মনের যত্নের সাথে সাথে কিন্তু আমার গড গিফটেড জিনিসগুলোকেও আমি খুব যত্ন করি। তো চলে এসেছি পার্লারে। প্রথমে দেখলেই তো একটা অ্যান্টি ড্যান্ড্রাফ ক্লিনিক জাতীয় কিছু একটা মেশিনপত্র দিয়ে করে নিল। অ্যাকচুয়ালি আজকে আমি একটা হেয়ার ট্রিটমেন্ট নেব। আমি চেষ্টা করি 2 মাস অন্তর অন্তর পার্লার ভিজিট করা। তো এই পার্লারটা আমার কাছে নতুন, বিকজ আমি পার্লারটা শিফট করেছি, মানে আমি যেখানে কাজ করাতাম সেখানে এখন যাচ্ছি না। আমি অন্য একটা নতুন পার্লারে ট্রিটমেন্টের জন্যই বেসিক্যালি আমি এসেছি। আর পার্লারের সার্ভিস এখানে তোমাদের সেটা শেষে বলবো কেমন। আজকে ওরা একটা হেয়ার স্পা করাবে, এবং আমি আরেকটা নেব হচ্ছে গিয়ে আমার ড্যান্ড্রাফের ইস্যুস রয়েছে, সেটার জন্য আরেকটা ট্রিটমেন্ট নিতে হবে আমাকে। তো আজকেই নেওয়া যেত, ওরা বলেছিল একসাথে নিলে আমার খরচাটাও কিছুটা কম হয়ে যেত। বাট ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি গেছিলাম ফ্রাইডে, তখন 7:30-তে, মানে সন্ধেবেলায়, বুঝতেই পারছো। তো চুলের মধ্যে শ্যাম্পু হচ্ছে এখন, ঠান্ডার মধ্যে আরও বেশ কিছুটা, মানে আমার এই পুরো ট্রিটমেন্টটা চলেছে 2 ঘন্টা, 2 ঘন্টারও বেশি লেগেছে। 9টা 9:30 বেজে গেছিলো। আমার হাজব্যান্ড আমাকে দিয়ে এসেছিলো পার্লারে, তারপরে ও আবার আনতে গেছিলো, মানে অনেকটাই টাইম লেগেছে। তো সেই জন্যই জানো তো আমি ওই ট্রিটমেন্টটা একসাথে নিতে পারিনি, ওটা আরেক দিন যাব নিতে। ঠান্ডাটা লাগছে, মাথায় ঠিক ঠান্ডাটা লাগছে না, পেটের কাছে বেলি ড্যান্স হচ্ছে। সারা গায়ে বলে লোম কাটাটা দিয়ে ওঠে। আজকে আমার ট্রিটমেন্টে স্পাটা হবে এই প্রোডাক্টটা দিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রোডাক্টটা আমি লরিয়াল দিয়ে বেসিক্যালি করাই, বাট এই প্রোডাক্টটা আমি নিউলি কাজ করাচ্ছি। দেখা যাক কেমন রেজাল্ট হয়। আচ্ছা, ঠিক আছে, তোমার মানে ওয়াশ করে সাথে তুমি সিরাম ইউজ করো। হ্যাঁ 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 হ্যাঁ, সিরাম লিভনের ইউজ করি, আবার কখনো কখনো সিল্ক অ্যান্ড শাইনও ইউজ করি। সিরামটা ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে, তুমি সিরাম যেটা ইউজ করছো করো, তুমি করে দেখো, অনেকটা বুঝতে পারবে। কেন তো দিদি আমাকে অনেক অনেক কিছু শিখিয়ে দিল যে কীভাবে চুলের যত্ন নিতে পারি। অ্যাকচুয়ালি আমি না চুলের যত্ন খুবই কম নিই, যেটা আমার একদমই উচিত নয়। বাট চুলটা এত সুন্দর ছিল, এখনও আছে, বাট যে পরিমাণ চুল আমার প্রতিনিয়ত ঝরছে, মনে হয় অনেকের মাথাতে সেই পরিমাণ চুলও নেই। যে পরিমাণ চুল আমি প্রতিদিন কম করার পরে আমি ফেলে দিই, সেই পরিমাণ চুল অন্য লোকের মাথাতেও নেই। মানে এটা আমি 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর সেটা আমার কথা নয়, আমার হাজব্যান্ডও বলে যে এত এত চুল, কারণ ও আমার মাথায় অয়েলিং করিয়ে দেয়। আর
এখানে যে ছিল যে দুটো মেয়ে ছিল সার্ভিসের জন্য, তো ওরা দুজনেই বলছে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তোমার, এত সুন্দর চুলটা, আর খুব তাড়াতাড়ি আমার চুলটা না লংও হয়ে যায়। তো এত সুন্দর গড গিফটের জিনিসটা আমাকে একটু নিজেকে মেনটেন করতে হবে, রাখতে হবে, সেটার জন্যই চেষ্টা করছি। নর্মালি আমি স্পা করাই 2 থেকে 3 মাস অন্তর অন্তর, যেটা নর্মাল স্পা হয়, বাট এটা যেহেতু বললাম একটা ট্রিটমেন্ট, তো অনেকটাই টাইম লেগে গেছে, আর আমার বাড়ি থেকে একটু দূরে এটা। তো আমি চেয়েছিলাম যে চুলটার একটু ট্রিটমেন্ট শুরু করে দেবো প্রথম বছরের প্রথম থেকেই, যাতে আমার আগামী যে দিনগুলোতে রয়েছে আমি চুলগুলোকে খুব সুন্দরভাবে রাখতে পারি। তো দেখো স্টেপ বাই স্টেপ যেমনটা হয় স্পার ক্ষেত্রে সেটা তো আছেই, তার সাথে উপরি পাওনা একটা বলতেই পারি। এমনিতেও ম্যাসাজ করে, আমি যেখানে স্পা করাতে যাই সেখানেও ম্যাসাজ করে, বাট এখানে প্রায় 40 মিনিটস আমার শুধু ম্যাসাজই হয়েছে। নট অনলি হেড ম্যাসাজ, হ্যান্ড থেকে শুরু করে, ব্যাক থেকে শুরু করে, নেক থেকে শুরু করে সমস্তটাই, ফোরহেড থেকে। আর এখানে খুব দারুণ একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছিল, লাইটসগুলোকে সব বন্ধ করে একটা অন্যরকম গান চালিয়ে দিয়ে সফট মিউজিক টিভিতে চলছিল, দুর্দান্ত ফিলিংস লাগছিল। মানে খুব সুন্দর ম্যাসাজ করেছে যে মানে সার্ভিস করেছে আমার ম্যাসাজের, তো সে দুর্দান্ত সার্ভিস দিয়েছে। সে আমাকে বলছিল দিদি কেমন লাগলো, তো আমি বললাম খুব খুব ভালো। মানে সবার হাতের কাজ তো সমান হয় না, তো ওর হাতের কাজটা বিশেষত আমি বলবো ম্যাসাজের জন্য আমার দুর্দান্ত লেগেছে। তারপর ট্রিটমেন্টের রেজাল্ট তো ডে বাই ডে বুঝতে পারবো, তৎক্ষণাৎ তো বোঝা যায় না ট্রিটমেন্টের রেজাল্ট, এটা তো কন্টিনিউয়াসলি করে যেতে হবে ট্রিটমেন্ট, যে কোনো যতদিন না আমি এটা কিওর হচ্ছে ততদিন পর্যন্ত। তবে হ্যাঁ, নিজের উপার্জন থেকে নিজেকে প্যাম্পার করলে যে একটা আলাদা অনুভূতি, আনন্দ, সেটা আমি প্রত্যেক সময় নিজেকে ফিল করাই, বিকজ আই এম ইন্ডিপেন্ডেন্ট লেডি অ্যান্ড ওম্যান অলসো। সো আমি নিজেকে নিজের যত্ন যদি না নিতে পারি, আমি আমার মনের যত্ন প্রথমত নিতে পারবো না। যদি বাহ্যিক যত্নটা নিতে না পারি, মনটাও খিটখিটে থাকবে, আর মনের যত্নও ঠিকঠাক হবে না। এবং আমার চারপাশে আমার ক্লোজ খুব সংখ্যায় কম যে কটা মানুষ রয়েছে, তাদের যত্ন আমি ঠিকমতো নিতে পারবো না। তাই জন্যই আমি প্রতিনিয়ত চেষ্টা করি নিজের যত্ন করার, আর সেটা প্রত্যেকেরই উচিত, সেটা ইন্ডিপেন্ডেন্ট হও কিংবা না হও, নিজের যত্ন করাটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি। তো 2026-এ কার কী রেজলিউশন রয়েছে সেটা যদি জানাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, বাট আমারও কিন্তু রেজলিউশন নেওয়া হয়ে গেছে। তা সেগুলো তোমরা তো ডে বাই ডে জানতেই পারবে, যারা আমার ভিডিওসগুলো ফলো করো তারা বুঝতেই পারবে। আর এই টাইমটা যা রিল্যাক্সিং লাগছিল কি বলবো। চলো ভিডিওটা দেখতে থাকো, বাকি কথা তো নিশ্চয়ই বলবো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গিফট। কি গিফট, দাঁড়াও পুরো ভিডিও দেখো, নিশ্চয়ই জানতে পারবে।
অনেকটা মনে জোর আজকে নিয়ে গেছিলাম পার্লার ভিজিট করতে, বিকজ এই ঠান্ডার মধ্যে দুবার হেয়ার ওয়াশ হলো, তোমরা তো বুঝতেই পারছো। তো অল স্টেপস ডান। এখন ব্লোয়ার দিয়ে আমার চুলটাকে ভালো মতো শুকিয়ে নেওয়া হচ্ছে। তবে ব্লোয়ারটা আমি বলেছি একদম মিডিয়াম রেঞ্জে রাখতে, ওরা একদম মিডিয়াম প্রথম থেকেই রাখছিল, বিকজ আমার চুলটা একটু ড্রাই আছে। তো ট্রিটমেন্ট যত করাবো তত নারিশিং হয়ে যাবে, তো বেশি হিট দিলে আরও বেশি ড্রাই হয়ে যায়। তো মানে কি বলবো, আমি প্রচণ্ড পরিমাণে 2026-এ ব্লেসড, প্রচণ্ড পরিমাণে যে আমি কাজে খুব ব্যস্ত, সেই জন্যই আসলে টাইম পাচ্ছিলাম না। তবে ফ্রাইডেতে ইভিনিংয়ে দেখলাম হাতে সময় আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করে সিট বুকিং করে আমি চলে গেছিলাম যে আমি আসছি ট্রিটমেন্টটা নিতে। তো ওরাও বললো যে হ্যাঁ আমরা ফ্রি আছি, তুমি আসতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমি থ্যাঙ্ক গড যে যেভাবে শুরু হয়েছে বছরের শুরুটা আমার, তো সেভাবেই যেন পুরো বছরটা চলতে থাকে। প্রত্যেক মাস যেন আমার খুব ভালো কাটে, 12টা মাস যেন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি। কারণ হচ্ছে এ বছরটা আমি পুরোপুরি কাজের মধ্যে ইনভলভ রয়েছি, প্রচুর কাজ আমার হাতে। তো তোমরা একে একে দেখতে পাবে আমার অ্যাচিভমেন্টসগুলো, আর তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব ধীরে ধীরে। তো দেখো আমার এখানে কিন্তু মোটামুটি হেয়ারের ইয়েটা ড্রাইও হয়ে গেছে, আর খুব সুন্দর একটা সফট টেক্সচারও চলে এসছে। খুব সুন্দর এদের সার্ভিস আমার অন্তত লেগেছে। তো তোমরা যারা বারাসাত থেকে রয়েছো তারা অবশ্যই ভিজিট করতে পারো। আমি এখন আইব্রো করাবো, তো আইব্রোর জন্য তো আমি মান্থলি বিউটি পার্লার ভিজিট করি, বাট আমি আমার হেয়ারের জন্য 2-3 মাস অন্তর করতাম। তো সেটাতে মোটামুটি আমার একটা কাজ হতো, বাট এখানে একটা ট্রিটমেন্ট নিয়ে আমার বেশ ভালো লাগছে। রুষা গ্ল্যামারাস, তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো নিশ্চয়ই পাবে। আর আমি দেখতে পেয়েছি আমার ফেভারিট জিনিসগুলো এখানে, তোমরা কি বুঝতে পারলে? আতর রয়েছে এখানে। আমি বিভিন্ন ফ্রেগনেন্স ইউজ করি অলরেডি। আতর আমার বর তো প্রচণ্ড অবসেসড এই সেন্ট পারফিউম এগুলো নিয়ে। রুষা গ্ল্যামারাস তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি কিন্তু ওখান থেকে ফ্রেগনেন্স কালেক্ট করেছি। আর এইটা হচ্ছে গিফট, যেহেতু ফার্স্ট টাইম ওদের ওখানে আমি ভিজিট করলাম, একটা ইয়াররিং গিফট করেছে। আর এই দেখো আতর তুলে নিয়েছি, এটা হচ্ছে জারা নাইটের মোটামুটি, বাট অ্যাকচুয়াল যেটা জারা কোম্পানির সেটা অনেক বেশি এক্সপেন্সিভ। আমার কাছে 1-2 এক্সপেন্সিভ আছে, বাকিগুলো মোটামুটি ইউজের জন্য। আর এটা হচ্ছে স্পা স্পেশাল শ্যাম্পু, যেটা হ্যান্ডমেড। তো এটা নিয়েছি, আর একটা গিফটও পেয়েছি। আরও একটা গিফট হচ্ছে গিয়ে আমার সোহাগ বেটা এসেছিলো ফ্রাইডেতেই, এসে এই গিফটটা দিয়ে গেছে। ও অ্যাকচুয়ালি মেলা ঘুরতে গেছিলো, তো আমার জন্য নিউ ইয়ারে এটা এনেছে। খুব সুন্দর স্টাইলিস্ট, আমি ইউজও করেছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।